আজকের রেসিপি হাঁস সিমুই মানে চুষি পিঠা। এই পিঠা আমি আগেও বানিয়েছি চালের আটা দিয়ে। আজকে আমি এটা তৈরি করলাম সুজি দিয়ে। আর সুজি দিয়ে মানে সুজি তো এমনি রান্না করলে খেতে ভালো হয়, তো সেটা দিয়ে পিঠে বানালে তো এমনিতেই খেতে ভালোই হবে। তো এই রেসিপির জন্য আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম একটা প্যানে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে সুজিটাকে হালকা একটু ভেজে নেব। যখন সুজি থেকে ভাজা ভাজা গন্ধ বের হবে, এতে দিয়ে দেবো 1 কাপ পানি আর দিয়ে দেবো 1 কাপ দুধ। তো আপনারা চাইলে দুধ 2 কাপ দিতে পারেন, আবার শুধু পানিও 2 কাপ দিতে পারেন। দুটো উপকরণ কিন্তু এক এক করে 2 কাপ দিয়েছি, মানে যতটা সুজি তার ডবল অ্যামাউন্ট পানি দিয়েছি, মানে পানি আর দুধ মিলিয়ে 2 কাপ দিয়েছি। এরপর এটা নেড়ে চেড়ে একটা ডো মতো বানিয়ে নিতে হবে। আর এটা মাখতে মাখতে কিন্তু অনেকটা শুকনো হয়ে আসবে, আর এই কাজটা গ্যাসের ফ্লেম একদম কমিয়ে করতে হবে। তো যখন শুকনো মতো হয়ে এসছে, এতে দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা আগে দিলেও হবে, একদম অল্প নুন লাগে। নুনটা দিয়ে সুজির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে নেব। তবে প্লেটে নেওয়ার আগে আমি কি করব, যে প্লেটটায় এটা মাখবো তাতে একটু ঘি লাগিয়ে নেব। 1 চামচের মতো ঘি আমি এই প্লেটটাতে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি কি করব, ওই সুজির ডোটা এতে নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মাখাটা একদম সফট করতে হবে। তো খুব ভালোভাবে এটা মেখে আমি কি করব, একটা সফট ডো বানিয়ে নেব। আর মাখাটা খুব ভালো হলে কিন্তু মানে সুজির যে চুষি পিঠা হবে সেই পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। তা না হলেও কিন্তু হাতে লেগে যাওয়ার চান্স থাকে। তো সফট ডো তৈরি হয়ে গেছে। এরপর এর থেকে অল্প একটু করে মিশ্রণ নেব আর লম্বা লম্বা তৈরি করব। প্রথমে একটু হাতে মেখে নিয়ে এরকম লম্বা করে নেব। করে নেওয়ার পর হাতে ছোট ছোট করে একটু করে নেব আর এরকম লম্বা লম্বা করে নেব, যেরকম চুষি পিঠা কাটে সেরকম। আর ডোটা মাখার সময় যদি মনে হয় খুব বেশি নরম হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু পাউডার দুধ দিয়ে ডোটা একটু শক্ত করে নিতে পারেন। আর যদি খুব বেশি শক্ত লাগে, লিকুইড দুধ দিয়ে একটু নরম মানে নর্মাল ডো তৈরি করে নিতে পারেন। তো সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে 1 কাপ পানি নিয়ে নিলাম আর এতে দিয়ে দেবো 1 কাপ খেজুর গুড়। এবার গুড়টা নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। যখন গুড়টা পুরোপুরি গলে যাবে, এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা প্যান বসিয়ে দেবো। তাতে দিয়ে দেবো 3 কাপ লিকুইড দুধ আর দিয়ে দেবো 2টো এলাচ আর একটা দারচিনি স্টিক আর 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে লিকুইড দুধটা একটু ঘন হয়ে যাবে, তার জন্য দেয়া। তো আপনারা যদি মনে করেন লিকুইড দুধটা একটু বেশি দিয়ে ওটাকে জাল দিয়ে দিয়ে কমিয়ে নেবেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এরপর সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো নারকেল। নারকেলটা যদি মনে হয় দেবেন না, তো অসুবিধা থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এতে দিয়ে দিলাম তৈরি করা চুষি পিঠাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব। তো দুধের পরিমাণটা আমি কম রাখার জন্য, মানে একটু মাখা মাখা করার জন্য 3 কাপ দিয়েছি। আপনারা বেশি চাইলে 4 কাপও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 2 কাপের মতো গুড়, যে গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পিঠাগুলোকে ফুটিয়ে নিতে হবে। মানে গ্যাসের ফ্লেম হাই করে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট লাগে এই পিঠাগুলো ফুটতে, মানে দুধটা ফুটতে। তো 1-2 বার ফুটে গেলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে, খুব বেশি ফোটাবার দরকার নেই, যেহেতু এটা সুজি দিয়ে তৈরি। তো এটা ফুটে গেছে, রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর গরম গরম একটা পাত্রে সার্ভ করতে দিয়ে দিলাম। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পিঠার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন।